প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে। তো বন্ধুরা, আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ভোটারদের নিয়ে এই মুহূর্তে বিরাট বড় আপডেট উঠে আসছে। বিচারাধীন ভোটারদের নতুন লিস্ট কবে প্রকাশিত হবে সে সম্বন্ধে আপডেট আসছে। পাশাপাশি নতুন ভোটার লিস্টে কতজন বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের নাম যোগ হবে, কতজনের নাম বাদ যাচ্ছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে ভোট ঘোষণা কবে হবে, কত দফায় ভোট হবে, সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, প্রথমেই বিচারাধীন ভোটারদের নিয়ে কী আপডেট আসছে দেখে নেব। WBSIR 2026 প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট অর্থাৎ নতুন করে আরও একটি ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। 60 লক্ষ বিচারাধীন তথ্যের মধ্যে থেকে এই নতুন লিস্ট প্রকাশিত হবে। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। রাজ্যে আগামী সপ্তাহে অর্থাৎ 16ই মার্চ সোমবার থেকে 20 মার্চ এই সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে প্রথম দফার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, অর্থাৎ আরও একটি নতুন ভোটার লিস্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক ঈদের আগেই এই নতুন ভোটার লিস্ট আসছে। বিচারাধীন যারা রয়েছেন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যাদের রয়েছে তাদের নামে নতুন ভোটার লিস্ট প্রকাশিত হচ্ছে। আর কি বলা হয়েছে, নির্বাচন কমিশন আগামী সপ্তাহে অর্থাৎ 16ই মার্চ থেকে সম্ভবত বৃহস্পতিবারের মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি বা পরিপূরক ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে মোট 60 লক্ষ জুডিশিয়াল অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন ভোটারদের মধ্যে 15 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করে ফেলেছেন। তথ্য দ্রুত ইনপুট করার জন্য নির্বাচন কমিশন একটি পৃথক সফটওয়্যার তৈরি করে দিয়েছে। এই তথ্য আপলোডে কাজ শেষ হতে 4 থেকে 5 দিন সময় লাগবে। নতুন এই সাপ্লিমেন্টারি তালিকায় কারা যোগ্য এবং কারা অযোগ্য তাই স্পষ্ট হবে। এর পাশাপাশি অযোগ্যদের নাম বাতিলের নির্দিষ্ট কারণও উল্লেখ থাকবে নতুন ভোটার লিস্টে। নির্বাচন কমিশন তালিকা প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ রাখলেও এটি কবে প্রকাশিত হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি। তো এই আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ভোটারদের নিয়ে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য সেটা আমরা দেখে নেব। আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। নির্বাচন কমিশন সূত্রের খবর, বিবেচনাধীন 60 লক্ষের মধ্যে শুক্রবার পর্যন্ত 15 লক্ষ আবেদনের নিষ্পত্তি হয়েছে। এই 15 লক্ষের মধ্যে 8 লক্ষ ভোটাধিকার ফিরে পেতে পারেন বলে খবর। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য আলাদা একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে। সাপ্লিমেন্টারি তালিকায় বাতিল হওয়া ভোটারেরা সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, শুনতেই পেলেন 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন ভোটারদের মধ্যে 15 লক্ষের নিষ্পত্তি হয়েছে এবং সেই 15 লক্ষের মধ্যে 8 লক্ষ যোগ্য প্রমাণিত হয়েছে আর 7 লক্ষের নাম বাদ যাচ্ছে। যাদের নাম বাদ যাবে তাদের ট্রাইব্যুনালে গিয়ে আবেদন করতে হবে। এবং পাশাপাশি পশ্চিমবঙ্গে কবে ভোটের দিনক্ষণ প্রকাশিত হতে পারে সে সম্বন্ধে এই মুহূর্তে বিরাট বড় আপডেট আসছে। কত দফায় ভোট হবে সেটা নিয়েও আপডেট আসছে। তো এই সম্বন্ধে কী কী আপডেট আসছে আমরা বিস্তারিত জানবো পরের প্রতিবেদনে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট, এই সময়ের মধ্যে নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা। কয় দফায় ভোট বিস্তারিত আমরা জানবো। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর খুব বেশি দেরি নেই বলেই ইঙ্গিত পাওয়া গিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর যে মঙ্গলবারের মধ্যে অর্থাৎ 17ই মার্চের মধ্যে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত করা হতে পারে। যেটা আপডেট আসছে 16 এবং 17 এই 2 দিনের মধ্যে কিন্তু এই ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হতে পারে। সম্ভাবনা রয়েছে পয়লা বৈশাখের পর অর্থাৎ 15ই এপ্রিলের পরে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে বলে খবর। পাশাপাশি এপ্রিল শেষ হওয়ার আগেই তা শেষও হয়ে যাবে, অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ভোট প্রক্রিয়া কমপ্লিট হবে এমনই কিন্তু আপডেট আসছে। সূত্রের খবর অনুসারে এবার রাজ্যে 2 থেকে 3 দফায় ভোট হতে পারে। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ ইতিমধ্যেই রাজ্য সফর শেষ করেছে এবং কেন্দ্রীয় বাহিনীও এসে পৌঁছে গিয়েছে। এদিকে ভোটার তালিকা নিয়েও চলছে অনেক আলোচনা। ফেব্রুয়ারি মাসের শেষে প্রকাশিত হওয়া তালিকায় প্রায় 60 লক্ষ ভোটারকে বিবেচনাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে রাখা হয়েছিল। কমিশন সূত্রে জানা গিয়েছে তার মধ্যে থেকে শুক্রবার পর্যন্ত 15 লক্ষ আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যেটা আমরা ইতিমধ্যেই জানলাম। এবং এখনও আরও 45 লক্ষের বেশি ভোটারের বিষয়টি মীমাংসা বাকি রয়েছে। তো 15 লক্ষের মধ্যে কার পাল্লা ভারী? কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই 15 লক্ষ ভোটারদের মধ্যে 8 লক্ষেরও বেশি মানুষের নাম ভোটার তালিকায় বহাল রাখা হয়েছে, অর্থাৎ 8 লক্ষ যোগ্য বলে প্রমাণিত হয়েছে।
অর্থাৎ তারা আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে ৫ লক্ষের বেশি ভোটার এই তালিকায় জায়গা পায়নি। ওই যে ১৫ লক্ষ থেকে ৮ লক্ষ বাদ গেলে পড়ে থাকে ৭ লক্ষ। সেই ৭ লক্ষের মধ্যে ৫ লক্ষ কিন্তু জায়গা পায়নি। এবার তাদের সুপ্রিম কোর্ট নির্ধারিত বিশেষ ট্রাইব্যুনালের হাতে কিন্তু রয়েছে। তাদের ভাগ্য ওই ট্রাইব্যুনালে গিয়েই এবার নির্ধারিত হবে। তো সোমবারই কি ভোটের দিনক্ষণ? রাজ্য রাজনীতির অন্দরে খবর, আগামী সোমবার অর্থাৎ ১৬ই মার্চ জাতীয় নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে এপ্রিল মাসে ১ বা ২ দফায়, যেটা আপডেট আসছে ২ থেকে ৩ দফায় কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার সম্ভাবনা প্রবল। এপ্রিলের শেষেই ফল প্রকাশ হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে, ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে।